তুলছে রাখেন। যুব আন্দোলনের দায়িত্বশীল নেতারা আমরা বিশৃঙ্খলা আশা করি না, এটা হতে পারবে না। কেন? আমরা চেহারা দেখতে পাচ্ছি অনেককেই, যারা আমাদের প্রোগ্রামে এসছেন কিনা সন্দেহ আছে। যদি কোথাও চেয়ার কাউকে হাতে নিতে দেখেন, চেয়ার হাত থেকে নামানোর ব্যবস্থা করে দেন দ্রুত। কোনো চেয়ার কেউ হাতে তুলবে না, কোনো চেয়ার কেউ স্থানচ্যুত করবে না। আলহামদুলিল্লাহ, যারা মোটরসাইকেল নিয়ে আসছেন, মোটরসাইকেল র্যালিতে যাদের নাম আছে, আপনারা মোটরসাইকেল নিয়ে দ্রুত কেন্দ্রীয় অফিসের নিচে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যাদের মোটরসাইকেল আছে, মোটরসাইকেল নিয়ে দ্রুত কেন্দ্রীয় অফিসের নিচে র্যালিতে অংশগ্রহণ করার জন্য চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যেহেতু আমাদের এই প্রোগ্রামটা দীর্ঘক্ষণ চলবে, এই জন্য আমরা যারা দাঁড়িয়ে আছি জটলা বেঁধে, আপনাদেরকে জটলা বেঁধে না দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু দীর্ঘক্ষণ চলবে, আপনারা রিল্যাক্স ভাবে বসবেন, রিল্যাক্স ভাবে আপনারা আপনাদের পতাকাটা একটু প্রদর্শন করতে পারবেন। আলহামদুলিল্লাহ, পঞ্চম জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে আপনাদের জন্য আসছে একটি সুন্দর বিনোদনমূলক সঙ্গীত। এই পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরের তরী শিল্পী গোষ্ঠী। সঙ্গীত নিয়ে আসছেন সুরের তরী শিল্পী গোষ্ঠী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের পতাকা তোলে যাচ্ছে যে তোমার, আইরে যুবক আইরে তরুণ আইরে ছুটে আয়, ইসলামের পতাকা তোলে যাচ্ছে যে তোমার। দূর করতে হবে সব হিংসা বিদ্বেষ, ওই যে দেখো যাচ্ছে তোমার আগামীর সম্ভাবনা, ওই যে দেখো যাচ্ছে তোমার আগামীর সম্ভাবনা। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। হো 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 তুমি উমরের ঝাড় মুহাম্মাদের দল, কেমন করে হারিয়েছ নিজের মনোবল। হে যুবক তুমি উমরের ঝাড় মুহাম্মাদের দল, কেমন করে হারিয়েছ নিজের মনোবল। তুমি আমার গর্জে উঠো, আমার গর্জে উঠো নিয়ে শাহজালালের দেখো যাচ্ছে তোমার আগামীর সম্ভাবনা, এই যে দেখো যাচ্ছে তোমার আগামীর সম্ভাবনা। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। নেতা নাই নীতি চাই, পীর সাহেব চর্ম নাই, যোগ্য নেতা পাইছি ভাই, পীর সাহেব চর্ম নাই। সারা বাংলায় শুনতে চাই, পীর সাহেব চর্ম নাই, সুখে দুঃখে যাতে পাই, পীর সাহেব চর্ম নাই। পীর সাহেব চর্ম নাই, পীর সাহেব চর্ম নাই, পীর সাহেব চর্ম নাই। দিন ইমানের কথা বলে যারা দিবারাতে, ক্ষমতা তুলে দেব এবার তাদের হাতে। দিন ইমানের কথা বলে যারা দিবারাতে, ক্ষমতা তুলে দেব এবার তাদের হাতে। ইসলাম ছাড়া অন্য কিছু ঠাই দেশে না পায়, ঠাই দেশে না পায়। নেতা নাই নীতি চাই, পীর সাহেব চর্ম নাই, যোগ্য নেতা পাইছি ভাই, পীর সাহেব চর্ম নাই। সারা বাংলায় শুনতে চাই, পীর সাহেব চর্ম নাই, সুখে দুঃখে যাকে পাই, পীর সাহেব চর্ম নাই। পীর
চরমোনায় পীর সাহেব চরমোনায় মারহাবা। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত অর্ধকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পঞ্চম জাতীয় যুব কনভেনশনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আলোচনা সব হয়ে গেছে। এখন আমরা বদরের চেতনা গর্জে উঠুক আর একবার, যে স্লোগান আছে বদরের হাতিয়ার গর্জে উঠুক আর একবার। আমরা কারো কাছে দাবি করলে আর হবে না, কারণ ধোঁকাবাজ প্রতারক যত সরকার এসেছে তারা আমাদের দাবি পূরণ কেউ করে নাই। আমাদের ইসলামী শক্তিকে সরকার গঠন করে সমস্ত দাবিকে বাস্তবায়ন করতে হবে। আর তার জন্য ধোঁকাবাজি নির্বাচন আর এদেশে চলবে না। পিআর পদ্ধতির নির্বাচন কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা যুব আন্দোলনকে দেখিয়ে দিতে হবে। সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল পাকা করতে হবে। পিআর পদ্ধতির বিকল্প বাংলাদেশে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা আমাদের পঞ্চম জাতীয় যুব কনভেনশনের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকের এই পঞ্চম জাতীয় যুব কনভেনশনের সভাপতি বক্তব্য পেশ করবেন আমাদের প্রিয় রাহবার, এদেশের লাখো যুবকের আস্থাভাজন নেতা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মহতারাম কেন্দ্রীয় সভাপতি, যুব নেতা মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। যুব নেতা নেসার ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। এটা খেলা হবে। আজকের ঐতিহাসিক যুব কনভেনশনের সংগ্রামী প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা, আপসহীন সংগ্রামী জননেতা হযরত পীর সাহেব হুজুর চরমোনাই। মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সংগ্রামী সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমোনাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত আমার সহযোদ্ধা ভাইয়েরা। আজ থেকে 8 বছর আগে মোহতারাম আমির যেদিন ইসলামী যুব আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন, আমি সেই দিন এই যুব আন্দোলনের ঘোষণার মুহূর্তে মদিনাতুল মুনাওয়ারায় ছিল। মাথা বাজে দীর্ঘ 8 বছর আগে যে আস্থা এবং বিশ্বাস রেখে মোহতারাম আমির আমাদেরকে যুব আন্দোলনের দায়িত্ব অর্পণ করেছিলেন, আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে সাথে নিয়ে চেষ্টা করেছি সেই দায়িত্ব যথাসাধ্য অর্জন দেওয়ার। আজকে ইসলামী যুব আন্দোলন আমরা দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বৃহৎ যুব সংগঠনের
উপস্থিতি প্রমাণ করে